সবচেয়ে কম দামে প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন হবে স্যামসাং A15 5G। আর এই ফোনটাতে সর্বোচ্চ 12 GB র্যাম, অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আর দুর্দান্ত 5G চিপসেটকে ইউজ করা হবে। সো হেই গাইস, শান্ত হিয়ার। গ্যালাক্সি A15 5G স্মার্টফোনটা বর্তমানে গ্রিক বেঞ্চে টেস্ট করা হয়েছে আর এর সিঙ্গেল কোর স্কোর হচ্ছে গিয়ে 664, মাল্টি কোরে ফোনটা স্কোর করেছে 1717, যেটা কিনা আসলে ইমপ্রেসিভ বিকজ এই স্মার্টফোনটা 15 থেকে 20 হাজার টাকায় আপনারা ইজিলি কিনতে পারবেন। আর এই ফোনটার পেছনের ডিজাইন হুবহু স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজের মতোই হবে, মানে পুরোপুরি বক্সি শেপের এই ডিজাইনে সিম্পলভাবে তিনটা ক্যামেরা সেটআপ দিয়ে দেবে স্যামসাং। তার সাথে থাকবে হাই কোয়ালিটির ফ্ল্যাশ লাইট। ফোনটার পেছনে পুরোপুরি পলিকার্বনেটের বিল্ড ইউজ করা হলো, সামনে পাওয়া যাবে গরিলা গ্লাসের প্রোটেকশন এবং সামনেই থাকবে এবার IPS LCD নয় অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। আর এই অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেতে ফুল HD রেজুলেশনের পাশাপাশি 90 হার্জের রিফ্রেশ রেটকে ইউজ করবে স্যামসাং, যেটা কিনা আসলে ইমপ্রেসিভ। এর আগে স্যামসাং এর এই ক্যাটাগরির মানে বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আমরা দেখতেই পাইনি। সো ওলেড প্যানেল অথবা অ্যামোলেড প্যানেলকে ইউজ করা হবে এখানে, যার কারণে কিনা এই ফোনটা সকলেই পারচেস করবেন। তবে এবারও ডিসপ্লেতে 5000 কাটআউটটাকে আমরা মিস করব। বড় আকৃতির নচের সাথে আসবে A15 5G স্মার্টফোনটি। তার পাশাপাশি পুরো ফোনটার চারপাশের যে বেজেল হবে সেটাও লক্ষণীয় থাকবে। এছাড়া গাইস, এই ফোনটার সবচেয়ে হাইলাইটিং ফিচার হচ্ছে গিয়ে এর 6 থেকে 12 GB র্যাম, 4 GB আর 6 GB র্যামের সাথেই আসবে স্যামসাং A15 5G স্মার্টফোনটি, যেখানে কিনা আরও 6 GB র্যামকে এক্সট্রা যুক্ত করে র্যাম প্লাস ফিচারের মাধ্যমে আপনারা 12 GB র্যাম পর্যন্ত ইউজ করতে পারবেন। আর গাইস, এখানে 128 GB UFS 2.1 এর ইন্টারনাল মেমোরিকে এবার ইউজ করতে যাচ্ছে স্যামসাং, যেটা কিনা দারুণ বিকজ এই বাজেট ক্যাটাগরিতে দুর্দান্ত ক্যাটাগরির স্টোরেজ টাইপটাকে ইউজ করার মাধ্যমে ফোনটার স্পিড কিন্তু আরও বেশি বেড়ে যাবে। আর গ্যাস, এই স্মার্টফোনটাতে রয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 6100 প্লাস চিপসেটটি, যেটা কিনা বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে 10 থেকে 15 হাজার রুপির ম্যাক্সিমাম স্মার্টফোনে ইউজ করা হয়ে থাকে। সো বাজেট ফ্রেন্ডলি মিডিয়াটেকের এই 5G চিপসেটটা অনেকটাই শক্তিশালী বাজেট অনুযায়ী। এর আন্তত স্কোরও কিন্তু দারুণ। এছাড়া গ্যাস, আপনারা টুকটাক গেম খেলতে পারবেন এই চিপসেটটার জন্য, মানে পাবজির মতো গেম 40 FPS এ ইজিলি প্লে করা পসিবল হবে A15 5G স্মার্টফোনটায়। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মিডল গ্রাফিক্সের গেমগুলো আপনারা ইজিলি প্লে করতে পারবেন। এবং গ্যাস, স্যামসাং এর ওয়ান ইউআইটা যে কতটা পলিশ এবং ব্লোটওয়্যার ফ্রি একটা ইউআই সেটা হয়তো আমাকে নতুন করে বলতে হবে না। সো এই ওয়ান ইউআই 6.0 আর অ্যান্ড্রয়েড 14 এর সাথেই আসবে আউট অফ দ্য বক্স গ্যালাক্সি A15 স্মার্টফোনটি। থাকবে 3 বছরের সফটওয়্যার আপডেটের সুবিধা, মানে 2024 সালে এই ফোনটা কিনলে 25, 26 আর 27 সাল পর্যন্ত আপনারা সফটওয়্যার আপডেট পেতে থাকবেন। আর স্যামসাং এর ওয়ান ইউআইটা বর্তমানে অ্যান্ড্রয়েড জগতে সবচেয়ে ক্লিন এবং স্মুথ একটা ইউআই। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে ফোনটার পেছনে। সামনে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের স্যামসাং এর হাই রেজুলেশনের সেলফি ক্যামেরা। দুইটা ক্যামেরা দ্বারাই মানে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দ্বারাই ফুল HD রেজুলেশনে ভিডিও শুট করা পসিবল হবে। থাকবে স্লো মোশন আর প্রফেশনাল মোডের সাপোর্ট। আর গ্যাস, এই স্মার্টফোনটা 5000 mAh এর ব্যাটারির সাথেই আসবে, যেখানে কিনা 25 ওয়াটের চার্জিং স্পিডকে এবার দিয়ে দেবে স্যামসাং। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে গিয়ে বক্সের সাথে চার্জারকে ফ্রিতে প্রোভাইড করবে না তারা। আর গ্যাস, এই স্মার্টফোনটারই সস্তা ভার্সন মানে M15 অথবা F15 এই ফোনগুলো আসবে আরো কম প্রাইসে এবং সেই ফোনগুলোতে 6000 mAh এর ব্যাটারি পাওয়া যাবে। আনঅফিসিয়াল ভাবে এই স্মার্টফোনটা 15 থেকে 20 হাজার টাকা ইজিলি পাওয়া যাবে বাংলাদেশে। 15 হাজার টাকায় 4 GB র্যামের ভেরিয়েন্টটা পাওয়া যেতে পারে আর 20 থেকে 22 হাজার টাকায় 6 থেকে 8 GB র্যামের ভেরিয়েন্টটা পাওয়া যেতে পারে। তবে অফিসিয়াল ভাবে 25 হাজার টাকাই খরচ করতে হবে এইরকম একটা স্মার্টফোনের 6 থেকে 8 GB র্যামের ভেরিয়েন্টটা কেনার জন্য। আর আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের ভেতরেই আমরা এইরকম বাজেট ক্যাটাগরির দুর্দান্ত 5G স্মার্টফোনকে পেয়ে যাব অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল ভাবে বাংলাদেশে।